বিয়ে করলো তাহসান, তাহসানের বিয়ের খবর যা করছেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহসান খান। তাহসান নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, হ্যাঁ, খবরটা সত্যি। সেখানে ওই ছবিগুলো তোলা হয়েছে, তবে আমি বিস্তারিত একটু পরে আপনাদের জানাবো। গত শনিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে তাহসান ও রোজার ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই। এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা মেয়ে আইরা তেহরিম খানের সঙ্গে অন্তর্জালে একটি মিরর সেলফির ডে আপলোড করেছেন। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অন্তর্জালে যে সময় তাহসান ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। 2006 সালের 7ই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর 2013 সালের 30 জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন, কিন্তু কন্যা আইরার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী মিথিলা। 2016 পরে আর একসঙ্গে কাজ করেননি মিথিলা তাহসান। ফের 2024 জুন মাসে বাজি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের। আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় তখন। 2016 পরে 2024 মিথিলা আর তাহসানের দেখা হয়েছে। দর্শক এমন ভাবলেও তা নয়। মিথিলা আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমাদের তো প্রতিদিন কথা হয়। বিয়ের সময় কেঁদেছেন তাহসান, ভিডিওর ফ্যাক্ট চেক। গত 4 জানুয়ারি পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি নিকাহনামায় স্বাক্ষর করার সময় কান্না করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, তাহসান দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অনেক কান্না করেছে। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত এই দাবিতে ফেসবুকে সবচেয়ে ভাইরাল ভিডিওটি 2,80,00,000-এরও বেশির ভাগ দেখা হয়েছে এবং প্রায় 2,50,000টি আলাদা অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি তাহসানের দ্বিতীয় বিয়েতে তাহসানের কান্নার দৃশ্য নয়, বরং পাকিস্তানের একজন ব্যক্তির বিয়েতে কান্নার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে উইজার নেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 2024 সালের 8ই অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উর্দু ভাষায় লেখা হয়, আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করে দেন এবং আমাকে ধৈর্য ধারণ করতে দেন। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির অ্যাবাউট অংশ পর্যবেক্ষণ করলে দেখা যায় অ্যাকাউন্টটি পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য যে উর্দু পাকিস্তানের একটি অফিসিয়াল ভাষা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বায়োতে তার টিকটক অ্যাকাউন্টের উইজার নেম আয়াং খাত্রি 1 উল্লেখ করা হয়। এরই সূত্র ধরে টিকটকে অনুসন্ধান করলে আয়ান খাত্রি 1 ইউজার নেমের একটি অ্যাকাউন্টে প্রচারিত উক্ত একই ভিডিওটি 2024 সালের 21 সেপ্টেম্বরে প্রচার করতে দেখা যায়। এছাড়া সে সময় উক্ত অ্যাকাউন্টটিতে বিয়ে সংক্রান্ত আরও একাধিক ভিডিও পোস্ট করতেও দেখা যায়। অপরদিকে গত 4 জানুয়ারি শনিবার পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। অর্থাৎ তাহসানের বিয়ে করার বেশ কয়েক মাস আগেই উক্ত ভিডিওটি অনলাইনে প্রচার করা হয়েছে। সুতরাং পাকিস্তানের একজন ব্যক্তির বিয়েতে কান্নার দৃশ্যকে তাহসানের দ্বিতীয় বিয়েতে তাহসানের কান্নার দৃশ্যের দাবিতে প্রচার করা হয়েছে, যা অত্যন্ত এবং একান্তই মিথ্যা অপপ্রচার।
আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে সদ্য বিয়ে করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। তাদের বিয়ের খবরে বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। গত 4 জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান রোজার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। এদিকে তাহসানের সঙ্গে বিয়ের পর রোজাকে নিয়ে আগ্রহটা একটু বেশি দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। অথচ এর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় রোজা জায়গা করে নিয়েছেন মেকআপ ইনফ্লুয়েন্সার হিসেবে। তবে তাহসানের এ নববধূর নাকি একসময় ইচ্ছা ছিল বিনোদন জগতে কাজ করার। তার পুরনো একটি সাক্ষাৎকারে তেমনটাই জানা গেল। সম্প্রতি রোজা আহমেদের একটি পুরনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে রোজা তার কেরিয়ার, পেশা নিয়ে বিস্তর আলাপ করেন। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন ও নেটিজেনদের নানা অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়। সে প্রসঙ্গে আলোচনা করেন রোজা। একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল রোজার। শুধু তাই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল তার। সাক্ষাৎকারে রোজা বলেন, একসময় ইচ্ছা ছিল মডেল হব, অভিনেত্রী হব। বরিশালের মেয়ে রোজাকে বিয়ে করেছেন তাহসান। এর আগে রোজা ইনস্টাগ্রামে জানিয়েছেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না, তার শৈশব কেটেছে বরিশালেই। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাজ ব্রাইডাল মেকওভার। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম একটি সফল প্রতিষ্ঠান। অপরদিকে রোজার বিয়ে হওয়ায় ভেঙে পড়েছে রোজার মা, করছে কান্নাকাটি প্রাক্তন প্রেমিক ফায়েজ। নতুন বছরের শুরুতেই বিয়ে করছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান। গত শনিবার সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা দিয়েছেন তিনি। পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাহসান রোজার বিয়ে। বিয়ে সম্পন্ন হলেও বিনোদন অঙ্গন থেকে শুরু করে নেট পাড়ায় তাহসান ও রোজার বিয়ে নিয়ে আলোচনা এখনও তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, ফায়েজ বেলাল নামে এক যুবককে ধোঁকা দিয়ে নাকি তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা আহমেদ। ফায়েজ দাবি করেন, রোজার সঙ্গে নাকি 2 বছরের প্রেম ছিল তার। এরপর তা নিয়ে তৈরি হয় নানা ধোঁয়াশা। তাহসানের স্ত্রী রোজা আহমেদের পরই আলোচনায় আসেন তার কথিত প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তাহসান রোজার বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল। সেখানে রোজা আহমেদের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে কথিত প্রেমিককে নিয়ে নানান কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ফায়েজ এও দাবি করেন, রোজার বিয়ে হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করেছেন। ফায়েজের কথায় আমার কারো উপর অভিমান নেই, আমি তাদের দুজনকে অসংখ্য শুভকামনা জানাই। ওর বিয়ের খবরে অর্থাৎ রোজার বিয়েতে আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, মানে আমার থেকেও বেশি। তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে দিতে চায়নি। ফায়েজ বলেন, তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সে সময় তার চোখে পানি দেখছি। জিজ্ঞাসা করলাম, কাঁদছেন কেন মা? তখন আম্মু উত্তর দিলেন, এরকম তো অনেককেই খাইয়ে দিয়েছি, আমি তার নাম বলতে চাই না। তখন আমিও মাকে ধরে কান্না করে দেই। উল্লেখ্য, ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলাতুন্নেসা। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাস করেন।